আমরা যদি ভোটার হতাম। ভোট চাতি যাচ্ছিস? যা 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 যা, ওই নির্বাচন আইস তো এখন, ওই এখন এক প্যাকেট বিড়ি দেবে না, 100 টাকা দেবে না, আর নির্বাচন হয়ে গেলি আর খুঁজবেন না, ওই যত টাকা পয়সা আসবে না সব ওই নিজেরা ভাগ করে নেবে না। কারাকা পাওয়া যেত খুঁজে বের করো, যারা যা পাওয়া যেত তা বাড়ি পৌঁছান দেওয়ার চেষ্টা করা ইনশাআল্লাহ। এক সহজ কথা বলি, আমরা এমন এক প্রার্থী আমরা নিজেরা মনে করি, অহংকার করবো না। এই শরীরে একটা দুর্নীতি ঢুকিনি, হারাম ঢুকিনি, এই ইনশাআল্লাহ একটা হারাম ঢুকবে না। ওলাকে চল, 3 বছর ধরে পুষতেছি, তুই জানো বাচ্চা দিতে পারলি না, তোর তোর মারিয়ে ফেলবো তোর। চল তোলাকে চল, দৌড়ো, 3 বছর ধরে পুষতেছি, তুই আমার বাচ্চা দিতে পারলি না। কারা যাচ্ছে দৌড়তি এ আকবর না, একবারে শোন 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 একবার শোন 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 শোন, তাড়াতাড়ি চল, কোনে যাচ্ছে ওরা? দাদা তোরা কোনে যাচ্ছিস? ও মফিজ ভাই, আমরা যশোর 6 আসনের কেশবপুরের দাড়িপাল্লার কান্ডারি অধ্যাপক মুক্তার আলী স্যারের জন্য ভোট চাতে যাচ্ছি। এই যে মুক্তার আলী স্যার দেখিছেন? ও তাহলে এই হ্যাঁ, তোরা ভোট চাতে যাচ্ছিস? আমি তো মনে করলাম কি না জানি হয়েছে, তাই ভোট চাতে যাচ্ছিস? যা 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 যা, ওই নির্বাচন আইস তো এখন, ওই এখন এক প্যাকেট বিড়ি দেবে না, 100 টাকা দেবে না, আর নির্বাচন হয়ে গেলি আর খুঁজবেন না, ওই যত টাকা পয়সা আসবে না সব ওই নিজেরা ভাগ করে নেবে না, একটা কর্মীরাও পায় না। আমি বহুতবার গেছি, আমি বহুত নির্বাচনে গেছি, ওই গেলি শুধু বিড়ি দেয়, 1 প্যাকেট বিড়ি দেয়, আর ওই 100 করে টাকা দেয়, দিয়ে আর কোনোদিন খোঁজে না। ও মফিজ ভাই, হচ্ছে কি এ আমায় গিয়ে যে প্রার্থী আর আমায় গিয়ে যে দল, এ সে দল না যে নির্বাচনের পরে জিতে গেলাম, সমস্ত টাকা পয়সা জানে যাইলো, সব নেতা একা লুটি বাটি খাইলো। এই দল আর আমায় গিয়ে প্রার্থী খুবই ভালো মানুষ, খুবই ভালো দল। আমাকে প্রার্থীর গুণাগুণ শুনলি আপনি পাগলেই যাবেন। গুনাগুন আমার কি হিসে, ইরাম কত বিরাত্তি দেখলাম, বহুত খাটিয়ে দিছি আমি, ওই নির্বাচনের সময় আর খোঁজে না আমাকে। নির্বাচন আইছে, এখন টাকা দেবে নে, আরো কত কিছু দেবে নে, আরো কত আশ্বাস দেবে নে, আর নির্বাচন চলে গেলি আর খুঁজবেন না। আমি জানি না জানি না আমি। আরে পাগল, তুই ভুল বুঝতেছিস, আমাদের এই দল ওই রকম না। আমরা গিয়ে কেউ টাকা পয়সা দেয় না, আমাকে নেতারা আমাকে টাকা দেয় না, আমরা আর উল্টো মাসে মাসে টাকা দিই। আমাকে সেইরাম দল, আমাকে টাকা দেওয়া লাগে না, আমরা শুধুমাত্র আল্লাহরে খুশি করার জন্য এই সংগঠন করি। আর এই লোকটা যে কত ভালো, তাই এর বৈশিষ্ট্য না শুনলে বুঝতে পারবি না। অধ্যাপক মুক্তার আলী স্যার একজন বিসিএস ক্যাডার, সারা বাংলাদেশের ভিতর 25 নম্বর বিসিএস ক্যাডার। ও মফিজ ভাই, আপনি তো জানেন না আমাকে যে প্রার্থী অধ্যাপক মুক্তার আলী স্যার, ইনি বিসিএস ক্যাডার হওয়ার পরে প্রশাসনিক বিভাগে চাকরি পাইছিলেন, কিন্তু ওই সেক্টরটা জানেন তো দুর্নীতিতে ভরা, এই জন্যে উনি এই চাকরি করেননি। ওই চাকরি করতে গেলে সুদ ঘুষ খাইতে হবে না, এই জন্য সে চাকরিও তিনি করেননি। তিনি এত ভালো মানুষ ছিলেন। তারপরে তিনি যে কলেজে চাকরি করতেন, এই কলেজে তিনি যতদিন ছুটি কাটাইছেন নিজের স্ব ইচ্ছায়, সেই ছুটির বেতন কোনোদিন তিনি নেননি। ঠিক আছে, এই ব্যক্তি এতটা সৎ এবং যোগ্য, তিনি ক্ষমতায় আসলেই 4 আনা পয়সাও লুটিবাটি খাবে না, দুর্নীতি করবে না। কি তাই? সৌদি আরবের চাকরি পাইছিল বিশ্ববিদ্যালয়ে, সেই জায়গায় যায়নি, শুধুমাত্র এলাকার চিন্তা করে, দেশের চিন্তা করে। ওনার মতো একজন শিক্ষক দেশ ছেড়ে চলে মূল্যবান সম্পদ হারাতাম, তার কল্পনা করা যায় না। সৌদি আরবে যদি হয়ে যায় চাকরি করতো, তা এখন লাখ লাখ টাকা বেতন পাইতো, বুঝলি? কিন্তু কেশবপুরের চিন্তা করে, শুধুমাত্র কেশবপুরের মানুষের চিন্তা করে সে সৌদি আরব যায়নি। ও চাচা, এই যে মার্কা হবে মুক্তার আলী স্যারের। ও চাচা, কেশবপুরের মার্কা এবার কেশবপুরের মার্কা, এবার মুক্তার আলী স্যারের মার্কা, দাড়িপাল্লা মার্কা, দাড়িপাল্লা মার্কা, দাড়িপাল্লা মার্কা। ভাই চলেন, আরো অনেক জায়গায় বুঝলাম আমি বিষয়টা। এই মা তেনন দাঁড়াছিস কেন? চল 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 চল। ওরে ভাই, আমি মফিজ ভাইরে বুঝাচ্ছিলাম আমাকে প্রার্থী সম্পর্কে। মফিজ ভাই তো এর আগে আরো অনেক নেতার সাথে ঘুরিয়েছে, কিন্তু মফিজ ভাই তো জানে না যে আমাকে নেতা কিরকম। এর আগে তো অন্যান্য নেতাদের সাথে ঘুরে ঠকিয়েছে জীবনে। এই জন্যই এখনো ভাবছিস কি যে আমাকে প্রার্থী, আমাকে মুক্তার স্যার মনে হয় ওই আগে সেই সব নেতার মতন, তাই একটু বুঝাচ্ছিলাম। মফিজ ভাই, আমি একটা হিন্দু মানুষ হয়ে স্যারের জন্য ভোট চাতে যাচ্ছি, তুমি এখনো দাঁড়ায় আছো? চলো চলো চলো। জয়পুরের বুকে শত যোগ্য লোক আমি একজনের পাইছি, সেটা লোক আমাদের এই মুক্তার স্যার। আমরা তার পক্ষে কাজ করতেছি, তার মতো যোগ্য লোক কারোর আমি পাইনি। ভাই তুমিও চলো আমাদের সাথে, একসাথে কাজ করি স্যারের পক্ষে। ও বিটুন দা, থাক থাক, মফিজ ভাই রে এত বুঝাতে হবে না। মফিজ ভাই
শুধু আমারই কথা শুনে আপনি এই মুক্তার স্যারের পক্ষে কাজ করতে না বা ভোট দিতে না। আপনি আগে নিজেই এই মুক্তার স্যারের সম্পর্কে খোঁজ খবর নেন, তারপরে এই দাড়িপাল্লার প্রতীক সম্পর্কে খোঁজ খবর নেন যে এরা আসলে কেমন ব্যক্তি, কেমন লোক। সৎ ও যোগ্য হলে আপনি ভোটটা দেবেন আর এর পক্ষেই কাজ করবেন, তা না হলে করার দরকার নেই। চল 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 চল। কি কই গেল আমার মাথার মধ্যে তো ঢুকতেই পারলাম না। আসলে কি লোকটা ভালো লোক? আসলে তো আমার যাচাই বাছাই করা উচিত। এত এত সবাই মিলে যাচ্ছে, আমার তো যাচাই করতে হবে কিরাম লোক। আল্লাহু আকবার। আল্লাহ সবাই সবার কাছে আশীর্বাদ চাই। তাড়াতাড়ি চল, স্যার আসতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যাইতিবে, আমাকে আবার ওই বহরে যাইতিবে তো। হ্যাঁ। স্যার আসতেছে, চল 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 চল। এ হোসে মফিস না ও? তাই তো মনে আছে। আর তো অত জোরে মোটরসাইকেল চালাইয়ে আবার গাড়ির সামনে দেখছি দাড়িপাল্লা লাগাইছে, তাই তো দেখতেছি। আবার দেখছি দাড়িপাল্লার পতাকাও টাঙাইছে। বাবা, অত জোরে ও কম যাচ্ছে ও। আগে একদিন আবার দেখলাম সেই স্যারের সাথে বহরে, আবার দেখলাম একদিন ভোট চাচ্ছে বাজারে। ওরে তো কি করি পরিবর্তন হইলো এটা আমাকে শুনতিবে। আগে একদিন আমাকে তো মেলা কিছু কইলো ইরাম উরাম, যে আজকে ও দাঁড় করাইয়ে আজকে শুনতিবে কি কাহিনী। তো পরিবর্তন হলো কি করে? এই বাবু দাঁড়া। এ বাবু যে এ কি অবস্থায়? এ পাল্লা মাল্লা টানাইছিস, তারপর পাল্লার ব্যানার টানাইছিস। সেদিন তোরে দেখলাম স্যারের সামনে, স্যারের বহরের সামনে তুই ঘুরে বেড়াচ্ছিস। তোরে সেদিন যে আমরা বললাম যে আমাকে হাতে ভোট চাতি চল, তুই যে আমাকে কত রকম কি বললি। তোরা তো আমার বলিলি যে মুক্তা স্যারের বিষয় হ্যাঁ। যাচাই বাছাই করে দেখতি। হ্যাঁ, বলে তা আমি অনেক যাচাই বাছাই করে দেখলাম, আসলে এই লোকটার পিছনে সবসময় ঘোরা যায়, আর এই লোকের পিছনে ঘুরে নিজের জীবনটাও দেওয়া যায়। কেন আগে ওই এক প্যাকেট সিগারেটের জন্য 100 টাকার জন্য ঘুরতাম, তাও মনটার ভিতরে চাইতো না যে এই লোকের পিছনে যাই। একটা লোককে পাইছি যে আমার নিজের গাড়ির টাকা খরচ করে এই মোটরসাইকেলে তেল ভরে কিন্তু যাচ্ছি, কিন্তু তাও মনে আছে না একটা ভালো লোকের পিছনে আছি, একটা সৎ লোকের পিছনে আছি, যার দ্বারাই আমার দেশের কাজ হবে, আমাদের ইউনিয়নের কাজ হবে, আমাদের থানার কাজ হবে। এরকম লোকের পিছনে ছাড়া আর অন্য কারোর পিছনে ঘুরবো। আর আগে যাদের পিছনে ঘুরতাম ঘৃণা করতো, আমার মনটাই চাইতো না যে ওদের সাথে যাই। আর এখন মনে হয় আমি হাজার হাজার টাকা খরচ হলেও আমি আমাদের অধ্যাপক মুক্তার আলী স্যারের পিছনে থাকবো। তা তোরা কেন কি করতেছিস? তোরা যাবি না? আমরা তো যাচ্ছি, আমরা যাচ্ছিস? দৌড়ে দৌড়ে আয়, 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 আমি চলে গেলাম। এরকম একটা লোক আমাদের এখান থেকে চলে গেলে আমরা আর কোনোদিন পাবো না। তুই যে সঠিকটা এবার বুঝতে পারছিস, আমাকে মনে একটা অন্যরকম প্রশান্তি পাচ্ছে এখন। আয়, 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 আরো সবাই মিলে গিয়ে চল। না ভাই, ভাই হইছি, এটাই আমাকে অনেক বড়। আসলে প্রত্যেকটা লোকের আমাদের অধ্যাপক মুক্তার আলী স্যার এনার যে আদর্শ, এই আদর্শটা দেখার পরে তার সাথে থাকা উচিত এবং তাকে সকল মানুষে ভোট দিয়ে জয়যুক্ত করা উচিত। যদি ভোটার হতাম, আমরা যদি ভোটার হতাম, এক সহজ কথা বলি, আমরা এমন এক প্রার্থী আমরা নিজেরা মনে করি, অহংকার করবো না। এই শরীরে একটা দুর্নীতি ঢুকিনি, হারাম ঢুকিনি, এই ইনশাআল্লাহ একটা হারাম ঢুকবে না। আমরা পকেটটা খরচ করে নির্বাচন করি, তার মানে এই নির্বাচন আমার টাকা হচ্ছে না, আমার টাকা হলে তো লাখ লাখ টাকা লাগবে। তা তো লোভ হতে পারে, এতটা খরচ করলাম, জমি বিক্রি করলাম, ব্যবসা লস হলো, উঠে যদি তারপর নেবো না। এই জন্য সংগঠনের সিদ্ধান্ত, ব্যক্তি প্রার্থী হবে সে কিছু দিতে পারে ভালো, না দিবার অসুবিধা নেই। সবাই পকেট থেকে সব কিন্তু পকেটে দেয়, এসব পকেটে দেয়। আমার স্বপ্ন হচ্ছে কেশবপুরকে একটি সুখী, সুন্দর, সমৃদ্ধ, নিরাপদ, শান্তিপূর্ণ, মানবিক, কল্যাণকর ভূমিকা করতে চাই। সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে চাই, হিংসা ভুলে গিয়ে ভাই ভাইতে থাকতে চাই। কাউকে তুচ্ছ জ্ঞান করে, ছোট জ্ঞান করে, ঘৃণাকে দূরে ঠেলে দেবো না, ভালোবেসে কাছে টানবো। আপনার পারবেন ইনশাআল্লাহ? আরো বহু কথা, সব কথা বলা সম্ভব না। আমি যা বলেছেন, আমরা যদি ক্ষমতা যেতে পারি, জনগণ সমর্থন করে আল্লাহ রহমত আসে, তাহলে জন্ম থেকে 5 বছর 5 পর্যন্ত শিশুর কোনো অসুখ বিসুখ হলে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। 7 বছর বেশি মানুষের রোগ ব্যাধি বেশি হয়,
ধনী নির্ধন যাই হোক না কেন 60 বছরের বেশি বয়স হয়ে গেলে তার অসুখ বিসুখ হলে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হবে।